হ্যালো গাইস, আজকে কিন্তু আর কোনো কাজ নয়। আজকে চলে এসেছি একদম ফ্রি হয়ে, মানে একেবারে স্নান টান সেরে। তো আজকের ব্লগটা স্নান টান সেরে একদম অল্প হাসি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করব বলে। তো যাই হোক, হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি, কোনো রকমে চলে যাচ্ছি। তো যাই হোক, আজকে যেহেতু বৃহস্পতিবার তার সঙ্গে হলো ডোরা বাঁধা। যে ডোরা বাঁধাটা কিন্তু হিন্দু সমাজে বিবাহিত নারীরা অনেকেই করে থাকে, আর তাদের মধ্যে আমিও একজন যে ডোরাটা বাঁধি। তো চলো চটপট করে আজকে পুজো সেরে নেব, সেই কারণেই কিন্তু চলে এসেছি দুবার কিছুটা ফুল ভাঙতে। তো দেখো কপাল খারাপ, মানে বাড়িতে আজকে সেরকম ফুল হয়নি, আর এখানে এসেও কিন্তু দেখছি খুব একটা ফুল নয়। আর ধতুরা ফুলগুলো কিন্তু ছিল অনেক, কিন্তু ফুটন্ত ফুলগুলো সকাল সকাল কে ভেঙে নিয়ে, মানে অনেকেই ভেঙে নিয়ে চলে গেছে। মানে এখানেই অনেকেই ফুল ভাঙতে আসে। তো তারপরে দেখো অনেক খুঁজে খুঁজে দুটো ধতুরা আমি ফুটন্তগুলো পেয়েছিলাম, এই একটা আর এই যে আর একটা। তো যাই হোক, অনেক খুঁজে খুঁজে কিন্তু এই দুটো ধতুরা পেয়েছিলাম। আর এই কলা গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর, অনেক ছোট, কিন্তু এই ছোট গাছেই কিন্তু অনেক কলা হয়, আর কলাগুলো এত ছোটতেই পেকে যায়। তার উপরে দেখো বাড়িতেও বললাম যে ফুল ফুটেনি, আর এখানেও দেখো একেবারেই কিন্তু ফুল নেই, মানে সকাল সকাল কে ভেঙে নিয়ে চলে গেছে, বাড়িতেও নেই, আর এখানেও সেরকম খুব একটা ফুল পেলাম না। তো এই ফুলটা কি নাম বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর ছিল এখানে অনেকগুলো গোলাপ, যেগুলো গোলাপগুলো কিন্তু কেউ ভাঙে না, কিন্তু সুন্দর করে, এখানে ছবি টবি নেই, এখানে অনেকে এসে মানে খুব আনন্দ করে। পেয়েছিলাম একটা শুধুমাত্র জবা, অনেক উঁচুতে ছিল, তার উপরেও একে না ভাঙলে তো আমি ছাড়ছি না। তো যাই হোক, অবশেষে কিন্তু ভেঙে ফেলেছিলাম জবাটা মনসা ঠাকুরকে দিব বলে। তারপরে কিন্তু ওখান থেকে ঝটপট করে বেরিয়ে পড়ে একদম চটপট করে পুজো করতে শুরু করে দিয়েছিলাম। দেখছো ঘন্টা বাজিয়ে একদম পুজো একদম সারা হয়ে গেছে বাড়ি। তারপরে যেহেতু যাব ডোরা বাঁধতে, সেই কারণে একদম সব কিছু রেডি টেডি করে ঢাকা দিয়ে দিয়েছি, যাব আমি ডোরা বাঁধতে, সেই কারণে। তো দেখো শিব ঠাকুরকে একদম ধতুরাটা দিয়ে দিয়েছি, দেওয়ার পর চটপট করে আমি রেডি হব, যেহেতু যাব বাড়ির পাশাপাশি, খুব একটা দূরে যাচ্ছি না, সেই কারণে দেখো সিম্পলের মধ্যে একটা সুতির শাড়ি পরে নিয়েছিলাম। শাড়িটা খুব একটা নতুন না, নতুন শাড়ি সেরকম আমি পরতেও পারি না, কারণ নতুন শাড়ি পরতে গেলে উঁচু নিচু হয়ে যায়, এরকম একটা ব্যাপার আছে। সেই কারণে একদম প্লেনের মধ্যেই শাড়িটা পরে নিয়েছিলাম, পরে কিন্তু আমি একেবারে রেডি হতে শুরু করে দিয়েছিলাম। অল্প একটু ক্রিম মেখে নিয়েছিলাম, ক্রিম মাখার পর দেখতে পাচ্ছ চিরুনি করতে শুরু করে দিয়েছিলাম। আর চিরুনি করতে শুরু করে মানে ভাবছিলাম খুব সাজুগুজু করলে তো হবে না, কারণ যেহেতু যাব পুজো করতে, সেই কারণে একটু বউ বউ মানে যাতে ভাবটা লাগে দেখতে, সেরকমই কিন্তু সাজতে হবে। সেই কারণে একদম মোটা করে দেখছো মাঝখানে পাটি করে নিয়েছিলাম, যেহেতু বউ বউ দেখাতে হবে, সেই কারণেই কিন্তু মোটা করে মাঝখানে পাটি করে নিয়েছিলাম। পাটিটা করে সুন্দর একটা ছোট্ট ক্লিপ, যেহেতু আমার চুল অনেক অল্প, সেই কারণে একটা ছোট্ট ক্লিপ দিয়ে দিয়েছিলাম চুলে। ছোট্ট ক্লিপটা দেওয়ার পর যা করলাম, একটা লাল টিপ হাতের সাহায্যেই দেখো ছুটিয়ে নিয়েছিলাম, ছুটিয়ে কপালে বসিয়ে নিয়েছিলাম। দেখো হয়ে গেছে ছোট্ট একটা টিপ নেওয়ার পর, তারপরে দেখো যাতে বউ বউ লাগে ওরকম কিন্তু মোটা করে 16 আনা পূর্ণ হলো এবার সিঁদুর পরে। যাই হোক 16 আনা পূর্ণ হয়ে গেল, 16 আনা পূর্ণ হয়ে গেল। তো যাই হোক, সিঁদুরটাকে তারপরে দেখো শাঁকাতে লাগিয়ে নমস্কার করে নিলাম। নমস্কার করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ, তারপরে 1-2বার ভালো করে দেখছিলাম যে আমাকে ঠিকঠাক লাগছে। তো তারপরে দেখলাম যে একটু কম আছে, সেটা হলো আমার কানে, কিন্তু কানের নেই। তারপরে একটা পুচকু দেখে কানের বের করে কানে ঢুকিয়ে নিলাম। দেখো তারপরে দেখছিলাম যে পুচকু কানেরটা পরে মোটামুটি ভালোই লাগছিল, কিন্তু মোটামুটি ভালোই লাগছিল। তারপরে দেখো বন্ধুরা হালকা একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমার ঠোঁটে কিছুদিন আগে তোমার ওই জ্বরশোটা বলছে না, ওরকম একটা জ্বরশোটা হয়ে গেছিলো, সেই কারণে আমার কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল, সেই কারণে একটু ভ্যাসলিন লাগিয়ে নিয়েছিলাম। আর লাগিয়ে মানে মোটামুটি দেখছিলাম যে আমাকে কেমন লাগছে। তো মোটামুটি ভালোই লাগছিল, খুব একটা খারাপ লাগছে না। তো যাই হোক, অবশেষে কিন্তু আমি রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে চলে গেছিলাম ডোরা বাঁধতে। আর তারপরে দেখো মিনিমাম 1.5-2 ঘন্টা পর চলে এসেছিলাম ডোরা বেঁধে।
তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। দেখো নমস্কার করে ডোরাটা খুলতে লেগে গেছি। আজকের ভিডিও এখান থেকেই